মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আরবে কুস্তি খেলার খুব প্রচলন ছিল এবং ওই সময় আরবে কুস্তিগীর বা পালোয়ানদের খুব সমাদর করা হতো। তাই তারা নিজেদের খুব অহংকারী মনে করত। ঠিক সেই সময় মদিনার অদূরে একটি গ্রামে রুকানা নামে একজন কুস্তিগীরের নাম ডাক ছড়িয়ে পড়ে। তার দেহ ছিল বিশাল এবং শক্তিতে ছিল অপ্রতিরোধ্য, তাই তাকে কেউ হারাতে পারত না। সবাই তার কাছে পরাজিত হতো। তাই তখনকার সময়ে আরবের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসাবে ওনাকে সবাই গণ্য করত। একদিন রুকানা তার গ্রামের লোকদের সাথে কুস্তির ব্যাপারে আলোচনা করছিল। ঠিক সেই সময় একজন লোক সেখানে এসে সকলকে উদ্দেশ্য করে বলল, তোমরা কি জানো মক্কায় একজন নবী এসেছেন যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহর প্রেরিত একজন রাসূল এবং তার উপর আসমানি কিতাব কোরআন নাজিল হয়েছে। তার নাকি অনেক অলৌকিক ক্ষমতাও আছে। তাই তার কথা শুনে সবাই দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করছে। লোকটির কথা শুনে অন্যরা বলল, কি বলো, তাহলে তো আমাদের অবশ্যই তার সাথে একবার দেখা করা উচিত। কিছুক্ষণ পর রোকানা কুস্তিগীর তাদেরকে বলল, যদি সত্যি তিনি আল্লাহর প্রেরিত রাসূল হয় তাহলে তো অবশ্যই তার সাথে কুস্তি লড়তে হবে এবং তাকে সেই কুস্তিতে পরাজিত করতে হবে। এই কথা বলে রোকানা সেখান থেকে সোজা তার বাড়িতে চলে গেল। রোকানার একটি পুত্র সন্তান ছিল যার নাম ছিল ইয়াজিদ। সেও তার বাবার মতো অনেক শক্তিশালী একজন পালোয়ান ছিল এবং সেও তার বাবার মতো কখনো কোনো কুস্তির লড়াইয়ে হারেনি। রোকানা তার ছেলেকে বলল, আমি লোকদের মুখে শুনলাম মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একজন মানুষ আছেন, তার নাকি অনেক অলৌকিক ক্ষমতা আছে। তাই আমি ভাবছি মক্কায় গিয়ে তার সাথে দেখা করব এবং তার সাথে কুস্তি করব। রোকানার মুখে এমন কথা শুনে তার ছেলে ইয়াজিদ বলল, বাবা, আমিও তোমার সাথে মক্কায় যাব, আমিও দেখতে চাই উনি কে। অতঃপর একদিন রোকানা ও তার ছেলে ইয়াজিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করার জন্য মক্কার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। মরুভূমির বিশাল পথ পাড়ি দিয়ে বেশ কয়েকদিন পথ চলার পর তারা মক্কায় গিয়ে পৌঁছালো। কিন্তু মক্কায় পৌঁছানোর পর রোকানা দেখতে পেল তার মনের ভিতর কেমন যেন এক অন্যরকম শান্তি শান্তি অনুভব হচ্ছে। অতঃপর তারা সামনে এগিয়ে গিয়ে মক্কা নগরীতে প্রবেশ করলো আর খেয়াল করে দেখলো মক্কার লোকজনদের চেহারার মধ্যে নূরের আলো জ্বলছে এবং চারদিকের পরিবেশ স্নিগ্ধ ও শান্ত। মক্কার এমন পরিবেশ দেখে রোকানা তার ছেলেকে বলল, বাবা ইয়াজিদ, আমার মনে হয় এখানে বিশেষ কিছু রয়েছে, কেননা আমি নিজের মধ্যে কেমন জানি অন্যরকম শান্তি অনুভব করছি। বাবার মুখে এমন কথা শুনে ইয়াজিদ বলল, আমার পিতা, আপনার যেমন মনে হচ্ছে আমারও ঠিক তেমনই মনে হচ্ছে। আমিও নিজের মধ্যে কেমন জানি এক অন্যরকম শান্তি অনুভব করছি এবং এত সুন্দর শান্তির পরিবেশ আমি এর আগে কখনো দেখিনি। এরপর তারা একটি স্থানে কিছু লোককে দেখতে পেয়ে তারা দুজন সেখানে গেল এবং রোকানা তাদের জিজ্ঞাসা করল, আচ্ছা, তোমরা কি বলতে পারো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোথায় গেলে পাওয়া যাবে? তখন লোকেরা বলল, আপনারা কারা এবং কোথা থেকে এসেছেন? তখন রোকানা বলল, আমি একজন কুস্তিগীর, আমার নাম রোকানা, আমরা ফাদাক গ্রামের বাসিন্দা। তখন লোকেরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, আল্লাহর প্রেরিত রাসূল, তিনি এখন মসজিদে আছেন। অতঃপর রোকানা ও তার ছেলে মসজিদের দিকে রওনা হলেন। মসজিদে প্রবেশ করতেই রোকানা দেখল মুখে প্রশান্তির হাসি নিয়ে একজন বুজুর্গ ব্যক্তি বসে আছে। তার শরীরের উজ্জ্বলতায় চারপাশে যেন আলোকিত হয়ে আছে। রোকানা তাকে দেখেই চিনে ফেলল যে ইনি সেই ব্যক্তি যার কথা সবার মুখে মুখে শোনা যাচ্ছিল। এরপর রোকানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে তাকে সালাম দিয়ে বলল, তুমি কি সেই ব্যক্তি মুহাম্মদ যার নাম আমি লোক মুখে শুনেছি? তুমি নাকি আল্লাহর প্রেরিত রাসূল? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, কিন্তু তুমি কে এবং কোথা থেকে এসেছো? আমার নাম রোকানা, আমি অনেক বড় একজন পালোয়ান, পুরো পৃথিবীতে আমার থেকে শক্তিধর পালোয়ান আর নেই, আমি আজ পর্যন্ত কোনো কুস্তিতে হারিনি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই ভদ্রতার সাথে রোকানাকে বললেন, তুমি বসো
তোমার সাথে আমার অনেক কথা আছে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে রোকানা ভাবতে লাগলো, উনি আবার আমার সাথে কিসের কথা বলবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উদ্দেশ্য করে বললেন, হে রোকানা, তুমি আল্লাহকে ভয় করো। তোমার শরীরে এত শক্তি যিনি দিয়েছেন, তোমাকে এত বড় পালোয়ান যিনি বানিয়েছেন, সেই মহান আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করো এবং সেই মহান স্রষ্টার প্রতি ঈমান আনো, আর আমাকে সেই মহান আল্লাহ রাসূল হিসাবে মেনে নাও। তখন রোকানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, মুহাম্মদ, তুমি এসব কি বলছো? আমি তো এসেছি তোমার সাথে কুস্তি লড়ার জন্য, কারণ আমি শুনেছি তুমি নাকি আল্লাহর প্রেরিত রাসূল, তুমি নাকি অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী। তাই তোমার এত ক্ষমতার কথা শুনে আমি তোমার সাথে কুস্তি লড়ার জন্য এসেছি, আর তুমি কিনা আমাকে বলছো ইসলাম গ্রহণ করতে। তখন দয়াল নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোকানাকে বললেন, রোকানা, তুমি আমার সাথে কুস্তি লড়তে চাও, কিন্তু আমি তো কুস্তি লড়ি না। তখন রোকানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে মুহাম্মদ, আমি তো এত অজুহাত শুনতে চাই না। আমি শুনেছি তোমার নাকি অনেক ক্ষমতা, তুমি নাকি অনেক জাদুবিদ্যাও জানো, তাহলে তোমার ক্ষমতা দিয়ে তুমি আমাকে কুস্তিতে হারিয়ে দাও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যেহেতু এত জোরাজুরি করছো, তাই আমি একটি শর্তে তোমার সাথে কুস্তি লড়তে রাজি আছি। তখন রোকানা বললেন, কি শর্ত? তখন দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি আমার সাথে কুস্তি করার পর হেরে যাও, তাহলে তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, আর আমাকে আল্লাহর প্রেরিত রাসূল হিসাবে মেনে নিতে হবে। এই কথা শুনে রোকানা ভাবতে লাগলো, এই সামান্য একজন হুজুর আমাকে হারাবে, যার আমার মতো চওড়া বুক নেই, আমার মতো এত শক্তি নেই, যাকে আজ পর্যন্ত পৃথিবীর কেউ হারাতে পারেনি, তাকে মুহাম্মদ নামের সামান্য এক হুজুর হারাবে? সে আমাকে হারানো তো দূরে থাক, এক মিনিটও আমার সামনে টিকতে পারবে কিনা তাই সন্দেহ। এভাবে রোকানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুচ্ছ তাচ্ছিল্য গণ্য করল। রোকানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, হে মুহাম্মদ, ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি। তুমি আমাকে হারাতে পারলে আমি তোমাকে আল্লাহর রাসূল হিসাবে মেনে নেব এবং আল্লাহর প্রতি ঈমান এনে ইসলাম ধর্ম গ্রহণ করব। এরপর যথারীতি লড়াইয়ের জন্য এক বিশাল ময়দানের আয়োজন করা হলো এবং সেই লড়াই দেখার জন্য মক্কা ও মদিনা সহ দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও পালোয়ান রোকানা লড়াইয়ের জন্য প্রস্তুত। অতঃপর নির্ধারিত সময়ে লড়াই শুরু হলো। যখনই রোকানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করার জন্য তেড়ে আসলো, ঠিক তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সহজেই রোকানাকে উপরে তুলে একটি আছাড় দিল। এক আছাড় খেয়ে রোকানা মাটিতে লুটিয়ে পড়ল এবং সে তার অনেকটাই শক্তি হারিয়ে ফেলল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে রোকানা, তুমি হেরে গেছো। হে রোকানা, তুমি ইসলাম গ্রহণ করো এবং আল্লাহর ওপর ঈমান আনো, আর আমাকে নবী হিসাবে মেনে নাও, আর নিজের পরাজয় মেনে নাও। তখন রোকানা বলল, মুহাম্মদ, তুমি আমাকে আরেকটা সুযোগ দাও, এবার আমি তোমাকে হারিয়ে ছাড়ব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, আমি তোমাকে আরেকটি সুযোগ দিলাম, কিন্তু এরপর তোমাকে পরাজয় মেনে নিতে হবে এবং ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। নাও, উঠে দাঁড়াও। এই বলে নবীজি পালোয়ানকে আরেকটি সুযোগ দিলেন। তারপর আবার লড়াই শুরু হলো। পুনরায় আবার রোকানা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করার জন্য তার কাছে গেল, তখনই আবার আগের মতোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোকানাকে উপরে তুলে আছাড় দিল। ফলে সঙ্গে সঙ্গে রোকানা মাটিতে লুটিয়ে পড়ল। তখন নবীজি রোকানাকে বললেন, এ রোকানা, তুমি এবার নিজের পরাজয় মেনে নাও, আর আল্লাহর প্রতি ঈমান আনো এবং আমাকে আল্লাহর প্রেরিত রাসূল মেনে নাও। কিন্তু রোকানা তখনও নিজের পরাজয় মানতে পারছিল না, কারণ সে বিশ্বাস করতে পারছিল না যে কখনো কোনো কুস্তিগীর যে পালোয়ানকে হারাতে পারেনি, তাকে কিনা সামান্য একজন হুজুরের কাছে সে পরাজিত হতে হবে। এমন পরাজয় সে কিছুতেই মেনে নিতে পারছিল না। তাই রোকানা পুনরায় রাসূলকে অনুরোধ করল যে তাকে যেন আরেকটি সুযোগ দেওয়া হয়। আর আমাদের নবী তো দয়ার নবী, যিনি ইসলামের জন্য একটি কেন হাজারো সুযোগ দিতে রাজি ছিলেন। তাই রাসূল বললেন, ঠিক আছে রোকানা, তোমাকে আরেকটি সুযোগ দিলাম, কিন্তু এবার না পারলে তোমাকে আমার শর্ত মেনে নিতে হবে। সে অনুযায়ী আবার লড়াই শুরু হলো।
এবার রোকানা তার শরীরের সমস্ত শক্তি দিয়ে রাসূলের উপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার সাথে সাথে এবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উপরে তুলে আরেকটি আছাড় দিল। আছাড় খেয়ে রুকানা আবার মাটিতে লুটিয়ে পড়ল। এবার আর কোনোভাবেই সে উঠতে পারল না এবং শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেলল। এবার সে বুঝতে পারল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ কোনো মানুষ নয়, তিনি আল্লাহর প্রেরিত রাসূল। অতঃপর রুকানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, হে আল্লাহর নবী, আমি বুঝতে পারছি আপনি সত্যি আল্লাহর প্রেরিত একজন রাসূল আর আপনার ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। আমি আপনাকে নবী হিসাবে স্বীকার করছি আর আমি মহান আল্লাহর প্রতি ঈমান আনছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এবার বুঝলে তো আসলে আমরা কেউই কখনো শক্তিশালী নই। আল্লাহর ইচ্ছায় আজ আমি তোমাকে হারাতে পেরেছি আর আল্লাহর ইচ্ছায় তুমি আজ এত বড় পালোয়ান হতে পেরেছ। আল্লাহ যদি না চাইতেন তাহলে আমি কখনোই তোমাকে হারাতে পারতাম না। তিনি আমাকে এত শক্তি দিয়েছেন তোমাকে পরাজিত করার জন্য, তাই তুমি আজ আমার মতো সামান্য একজন হুজুরের কাছে পরাজিত হয়েছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো শুনে রোকানা সাথে সাথে ইসলাম ধর্ম কবুল করে নিল। এই ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহত্ব ও মুজিজার একটি জীবন্ত প্রমাণ। অতঃপর রোকানা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আত্মসমর্পণ করে ইসলাম কবুল করে নিলেন, তখন তার ছেলে ইয়াজিদ, যে নিজেও একজন নামকরা কুস্তিগীর, সে নিজের বাবার এই পরাজয় মেনে নিতে পারলেন না। তার গভীর আত্মবিশ্বাস ছিল যে তার বাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হেরে গেলেও সে হারবে না। তাই সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চ্যালেঞ্জ করে বসল। ইয়াজিদ যৌবনের উচ্ছ্বাস আর নিজের বাবার পরাজয়ের শোকে রাসূলের সামনে দাঁড়িয়ে বলল, হে মুহাম্মদ, আপনি আমার বাবাকে কুস্তিতে হারিয়ে প্রমাণ করে দিলেন যে আপনি একজন অসাধারণ মানুষ, কিন্তু আমি আমার বাবার পরাজয়কে মেনে নিতে পারিনি। তাই বলছি, আপনি কি আমার সঙ্গে কুস্তি লড়বেন? হুজুরে পাক ইয়াজিদের চোখের দিকে তাকিয়ে তার চ্যালেঞ্জ গ্রহণ করে নিলেন, কারণ তিনি জানতেন যে ইয়াজিদের মনে এখনো সন্দেহ আছে, তাই তার জন্য ঈমানের আলোর প্রয়োজন। তখন ইয়াজিদ নিজেকে এই লড়াইয়ের জন্য প্রস্তুত করল, কারণ সেও নিজের বাবার মতো শক্তিশালী ছিল আর সে কখনো কারো কাছে পরাজিত হয়নি। ইয়াজিদ মনে মনে ভাবল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হারিয়ে নিজের বাবার পরাজয়ের প্রতিশোধ নেবে আর এতে নিজের বংশের মাথাও গর্বে উঁচু হবে। এরপর যখন কুস্তি শুরু হলো, তখন ইয়াজিদ নিজের সকল শক্তি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হামলা করল, কিন্তু রাসূল তার প্রতিটি আঘাতকে সহজেই প্রতিহত করে দিলেন। এতে সে অবাক হয়ে গেল। সে বিশ্বাস করতে পারছিল না যে এটা কিভাবে সম্ভব। মহানবী মুহূর্তের জন্য ইয়াজিদকে আরেকটি সুযোগ দিলেন, যেন সে তার পুরো শক্তি প্রয়োগ করতে পারে। সুযোগ পেয়ে ইয়াজিদ সর্বশক্তি দিয়ে রাসূলের উপর পুনরায় হামলা করতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আচমকা দ্রুত গতিতে ইয়াজিদকে মাটিতে ছুঁড়ে ফেলে দিলেন। মাটির সাথে এত জোরে ধাক্কা খেল যেন তার মনে হলো তার শরীরের সকল হাড্ডিগুলো ভেঙে গিয়েছে। ইয়াজিদ আবার ওঠার চেষ্টা করলো, কিন্তু পারল না। সে হুজুরের দিকে তাকিয়ে দেখল যে তার মুখে এক প্রশান্তির হাসি ফুটে আছে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজিদের হাত ধরে উঠিয়ে বললেন, হে ইয়াজিদ, তুমি একজন সাহসী যুবক, কিন্তু মনে রাখবে প্রকৃত ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রয়েছে। আজ তুমি নিজের চোখে দেখে নিয়েছো যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে কেমন শক্তি দান করেছেন। এখনো কি তোমার মনে কোনো সন্দেহ আছে? এমন কথা শুনে ইয়াজিদের চোখ থেকে পানি পড়তে লাগলো। সে হুজুরের সামনে আত্মসমর্পণ করে বলল, হে আল্লাহ রাসূল, আমি আজ আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়েছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সত্যিকারের রাসূল। অতঃপর রুকানা ও তার ছেলের ইসলাম গ্রহণের বিষয়টি পুরো আরব জুড়ে ছড়িয়ে পড়ল। এই ঘটনার কয়েকদিন পর একদিন মদিনায় একজন বিধর্মী যুবক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান ও অপদস্থ করার বাসনা নিয়ে নবীজির কাছে এলো। নবীজির কাছে এসে বলল, হে মুহাম্মদ, আপনি তো দাবি করছেন যে আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন নবী ও রাসূল এবং আপনার কাছে নাকি মহান আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, অর্থাৎ আল্লাহর বাণী আসে। আপনি যদি আপনার দাবিতে সত্যি হন,
তাহলে এমন কিছু করে দেখান যা সাধারণ মানুষের পক্ষে করা অসম্ভব। যুবকের মুখে এমন কথা শুনে রাসূল বললেন, ঠিক আছে, তুমি কি দেখতে চাও বলো। তখন সেই যুবকটি দূরের একটি গাছকে দেখিয়ে বলল, দেখি, এক মুহূর্তে কোনো হাতে স্পর্শ ছাড়া গাছটিকে এখানে হাজির করে দেখান তো। তখন নবীজি মুচকি হেসে বললেন, আমি কোনো কিছুই বলবো না, তুমি নিজেই সেই গাছটির কাছে যাও এবং তাকে এতটুকু বলো যে আল্লাহর প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে ডাকছেন। অতঃপর যুবকটি তার মনের সেই কুবাসনা পূর্ণ হওয়ার আশা নিয়ে নিশ্চিত মনে গাছটির কাছে গিয়ে বলল, এই গাছ, তোমাকে আল্লাহর প্রেরিত রাসূল ডাকছেন। যুবকটি এই কথা বলার সাথে সাথেই গাছটি কম্পন করতে শুরু করে দিল এবং মাটির সাথে তার সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করে লাফিয়ে লাফিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে উপস্থিত হলো। গাছের এই অবস্থা দেখে সেই যুবকটি অবাক হয়ে বলল, আপনি নিশ্চয়ই কোনো জাদু জানেন। তাই সে যুবক আবার বলল, দেখি, গাছটিকে আবার আগের জায়গায় প্রতিস্থাপন করে দেখান তো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছটিকে বললেন, যাও, তোমার নিজের স্থানে ফিরে যাও। সাথে সাথে গাছটি আবার তার পূর্বের স্থানে ফিরে গেল। নবীজির এই অলৌকিক মোজেজা দেখে সাথে সাথে সেই যুবকটি উচ্চ স্বরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এবং পরের সেই যুবকটি তার পরিবারকেও ইসলাম ধর্ম গ্রহণ করালো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনটাই এমন অসংখ্য উদাহরণ দিয়ে পরিপূর্ণ। আমরা জন্মসূত্রে যারা মুসলিম, তারা যদি সবাই সঠিকভাবে আল্লাহর দেখানো পথ অনুসরণ করতে পারি, তাহলে পরকালে জান্নাতের দরজা আমাদের সবার জন্যই খোলা থাকবে। আল্লাহ আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে যেন চলতে পারি এবং ইসলামের আলোয় জীবনকে গড়তে পারি, তার তৌফিক দান করুন। আমিন।